অবশ্যই একটা দল চালাতে গেলে বৃহৎ যখন বড় হয়ে যায় তখন দু একজন থাকে। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলে সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। কাকে ভোট দেবে বছর? ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সরকারও বৈধ না, নির্বাচন কমিশনও বৈধ না, এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না। সকলে অবৈধ, শুধু এই চাচা একা বৈধ। এ কি, ইনি তো দেখছি চ্যালেঞ্জ করে বলছে 35টার বেশি আসন পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি এবার 35টা আসন পেরোবে নাকি সন্দেহ আছে। আরে ইনি আবার কি বলছে 26-এর ভোটে 26টার বেশি আসন পাবে না। শুভেন্দু অধিকারী কি বলছেন গুরুত্বপূর্ণ নেই। আগের দিন তোমাদেরকে বলেছিলাম শুভেন্দু অধিকারী যাই বলুন, ওনারা বুঝে গেছেন বাংলায় 2026-এর নির্বাচনে 26 পেরোবে না। ইনি তো আবার অন্য কথা বলছে, 30টার নিচে আসন পাবে। 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দল নেতা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশ। কি রে ভাই, হ্যাঁ ইনি আবার কি বলছে 50টা আসন? এরা 26টা 30টা 35টা বলছে, ইনি একবারে 50টাই চলে গেছে। এই বিজেপি সরকার 26 সালে আমাদের পশ্চিম বাংলায় 50-এর নিচে নেমে যাবে। আরে ভাই তোরা কি বলবি ঠিক করে বল না, কেন আমাদের কনফিউজ করছিস? 26টা 30টা 35টা না 50টা, ঠিকঠাক ভাবে বল। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং মমতা ব্যানার্জির প্রশ্রয় দেয়নি, তাদেরকে অবশ্যই তাদেরকে দল থেকে বের করে দিয়েছে। ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি ইনি মানছে যে এনাদের দলে চোর ছিল। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলে সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। এই কারণে বাংলার সাধারণ মানুষেরা এদেরকে ভোট দিচ্ছে। কাকে ভোট দেবে বছর? ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। বাংলার মাটিতে যদি একটা বৈধ ভোটারের নামও বাদ যায়, আমরা লক্ষাধিক মানুষ নিয়ে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করবো। একটা বিজেপি নেতাও বেরিয়ে জবাব দেওয়ার মতো সুযোগ। এসআইআর করছে ইলেকশন কমিশন, আর এরা কি বলছে যদি একটু বৈধ ভোটার বাদ যায় তাহলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। এটা কি কোনো লজিক? আমরা লক্ষাধিক মানুষ নিয়ে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করবো, একটা বিজেপি নেতাও বেরিয়ে জবাব দেওয়ার মতো সুযোগ পাবেন না। বাংলার সমস্ত মানুষ এক হয়েছে। মমতা ব্যানার্জি একটা কথাই বলেছে, যার আধার কার্ড আছে সেই ভোটার। আমি একটা নিউজ চ্যানেলে শুনছিলাম যে 10,000 15,000 টাকা দিলে তাকে আধার কার্ড করে দেওয়া হচ্ছে। আমাদের বাড়ি অনেকগুলো ছাগল আছে, তাহলে আর ছাগলগুলোরও আধার কার্ড বানিয়ে নিই। এসআইআর করার যে চক্রান্ত বিজেপি, কারণ ওই যে বললাম তারা সোজা পথে জিততে পারবেন না, তাই ঘুরপথে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে এসআইআর করে জেতার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। আরে দাদা তুমি কি কিছু বোঝো না? এসআইআর করা হচ্ছে যেসব ব্যক্তি মারা গেছে তাদের ভোটার তালিকায় নাম আছে, সেই সব নামগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। আর যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতবর্ষে এসছে, কোনোভাবে ইল্লিগাল ভাবে ভোটার আইডি কার্ড বানিয়ে নিয়েছে, তাদেরকে লিস্ট থেকে বাতিল করা হচ্ছে। আর এরা বলছে বিজেপি নাকি ভোটে জেতার জন্য এই সব করছে। আরে ভাই কেন তোমরা আন্দোলন করছো আর সাধারণ মানুষকে কেন ভুলভাল বোঝাচ্ছ? এই চাচাটা কি বলছে শুনুন। কিসের ভয় নেই? ভয় কিসের?
আপনি ভারতেই যদি মুসলমান আছেন ভয় কিসের? এটা বাজে কথা বললে আপনারা মাধ্যমে এটা বাজে কথা বললে মুখ্যমন্ত্রীকে লজ্জা লাগে না, অভিষেককে লজ্জা লাগে না, ফারাদিকে লজ্জা লাগে না? এই কথাটা বলে এখন ভোটের এসআইআর হচ্ছে, ওখানে বলে দিচ্ছে না এনআরসি হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে। এইসব ভালো ভালো কথা, বাজে কথা সে শুধু বলতে পারবে, অভিষেক বলতে পারবে, মমতা ব্যানার্জি, ফারাদ হাকিম, এটা তিনজন বলতে পারে। কেন এরা মাল খেয়ে খেয়ে 2 নম্বর পয়সা খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে, কোনো উন্নতির কথাটা নেই এই বাজে জিনিস বলে। মুসলিম মুখের কোনো সমস্যা নেই। কেন হবে মুসলিম, কেন হবে মুসলিম বলে? যে ভারতীয় নাগরিক আছে সে নিশ্চয় 100% পাবে, এখানে থাকবে, কার ক্ষমতা নেই যে তাড়িয়ে দেবে। কিন্তু এরা শুধু ভয় দেখাচ্ছে মুসলমানদেরকে। বলো তো বাংলাদেশি মুসলমান তাড়িয়ে যাবে, রোহিঙ্গা তাড়িয়ে যাবে, এটা বলে না, এটা বলবে না, মুসলমানের ক্ষতি হবে, মুসলমানের ক্ষতি হবে, মানে কারণ কি? মুসলমানের কথা, মুসলমানের ক্ষতি মানে ক্ষতি মুসলমান কেন হবে? এই কারণে বলছি যে মুসলমান একটা আমাদের ওয়ান সাইড হয়ে যাবে। এটা বিজেপি চাইছে বাংলাতে ও কোনোদিন দখল করতে পারবে না, তাই জন্য ওখানে হিন্দি ভাষাভাষী আর বাংলাকে ডিভাইড করছে। ও চাইছে কি আমরা যেখানে কেন্দ্র বিজেপি শাসিত যার রাজ্য আছে ওখানে আমরা বাঙালিকে অত্যাচার করব, কি আমরা হিন্দি ভাষাভাষীকে একজুট করবো। এটা কোনোদিন আমাদের বাংলা মানতে পারবে না। আমি রাহুল যাদব, আমিও হিন্দি ভাষাভাষী, কিন্তু আমার বাংলার উপর যা অত্যাচার হচ্ছে আমরা ওই অত্যাচার বিরুদ্ধে সব থেকে আগে আমরা থাকবো। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। এখানে আমরা কোনোদিন এসআইআর কে মানবো না। আমার দিদি, আমার যে বাংলা সিএম আছে, উনি কোনোদিন এসআইআর কে এখানে করতে দেবেন। আরে ভাই, তুই কোথায় বাস করিস? পশ্চিম বাংলায় তো অলরেডি এসআইআর চালু হয়ে গেছে, আর তুই বলছিস আমাদের দিদি এসআইআর হতে দেবে না। আমরা এর কাগজও দেখাবো না, আমরা এসআইআর কোনো মতেই মানছি না। নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। কোনো বাংলাদেশি কেউ নেই, কোনো রোহিঙ্গা নেই, এখানেও সবাই আছে, যারা ঘাম ঝরায় তারাই নাগরিক। আমরা এটাই মানি। একটা কথা আমি বলি, যারা এই এসআইআর নিয়ে আন্দোলন করছে তারা প্রকৃত ভারতবাসী তো। প্রকৃত ভারতবাসী হলে তারা কেন আন্দোলন করবে? তার তো কিছু হবে না। যারা বাইরে অনুপ্রবেশকারী তাদের হবে, তাদেরকে দেশ থেকে বার করে দেওয়া হবে। যারা ভারতীয় তাদের কেন প্রবলেম হচ্ছে ভাই? আমি তো কিছু বুঝি না। শোনো এরা কি বলছে, শুনে নাও। जो भारत में जो मुसलमान আছে ওদের কোনো সমস্যা নেই, সমস্যা আছে রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি, ওর জন্য ওটা পাগল হচ্ছে। আপনি ভয় পাচ্ছেন না? আমি তো ভারতে মুসলমান, আমার বাপ দাদা ভারতে আছে, তো কোনো ভয় পাবে? এটা ভয়ে টিএমটি লোকটা দিলাচ্ছে, যে অবৈধ ভোটার আছে, যে তৈরি করে 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 পালা পালা রাখা আছে, ওটা পাগল করছে। কোনো ভালো হবে তো, এটা তো ভালো হবে। যে ভারতে যে মুসলমান আছে ওর জন্য ভালো হবে। যে মোদিজি যোজনা আছে ওটা লাগবে তো, মোদিজি যে যোজনা থাকে ওটা তো রোহিঙ্গা বাংলাদেশে খাই নিচ্ছে। বলছি চলো ভাই দেখো আপনি কি করেন। দেখুন, প্রথম তো এসআর হলে কি আমরা একটা নাগরিক পাবো, কি আমরা এই মানে হিন্দুস্তানে আমরা একটা ভোটার আছি। আর সেখান কথাটা হয়েছে কি আজকে এসআর নিয়ে যে আজকে এখান থেকে যে মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আগে ফার্স্ট টাইম ওনাকে জিজ্ঞাসা করুন, উনি তো নিজে আলোচনা করেছিলেন, একবার বলেছিল কিনা এসআর হওয়া দরকার আছে। আজকে উনি কেন পিছনে হাঁটছেন? কি ভয় খেয়ে হাঁটছেন? আজকে যে অভিষেক ব্যানার্জি একটা যে এত বড় পদে আছে, উনি যে বলছে বিজেপি কার্যকর্তা ঢুকলে, বিজেপি লোক ঢুকলে তাহলে ল্যাম্পোস্টে গাছে পেলে ঢুকে মানে দড়ি দিয়ে বেঁধে রাখবেন, এত ক্ষমতা চলে এসেছেন। মানে পুলিশ প্রশাসন কি গুম করছে? সো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।